কাপল হিসেবে একসাথে দুজন ম্যারাথন ফিনিশ করি। অনেক ভালো লাগছে, আসলে সে অনেক সাপোর্টিভ। কনফিডেন্স করার বিষয়টা খুবই ই ছিল। প্রথমে আসলে আমার শখ করে রানিং শুরু হয়েছিল, শখ থেকে 7.5 কিলো দিয়ে শুরু করেছিলাম। তো এখন ফার্স্ট টাইম ফুল ম্যারাথন একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। অনেক ভালো ছিল, ট্র্যাকটা খুবই সুন্দর এবং এত রানার, ওয়াও, মানে মুগ্ধ হওয়ার মতো বিষয়। সবাই রান করছে, সুস্থ থাকার জন্য মানুষ এত এফোর্ট দিচ্ছে, এর থেকে আসলে বেটার কিছুই হতে পারে না। সবাই রান করেন, সুস্থ থাকেন, আর ইভেন্টে আসেন। ইভেন্টে আসলে সবার সঙ্গে দেখা হয়, মজা করে রান করা যায়। সবচেয়ে ভালো হইলো যে আমরা ম্যারাথনাররা একটা জিনিসে যে হ্যাপি ফিলটা পাই, যেটা হচ্ছে যে ইভেন্টে একটু ভালো টাইমিং হয়। ধরেন লাইক আমার ব্যক্তিগত জীবনে আমি এত আনন্দ আমি কোথাও পাই না যে ইভেন্টে আমি একটু ভালো টাইমিং করতে পারি। যেমন আজকে খুব ভালো টাইমিং হয়েছে, আমাদের দুজনে মিলে 5 ঘন্টা শেষ করেছি এবং সে পোডিয়াম হোল্ডারও। 42.20195 দূরটা আমরা 5 ঘন্টা শেষ করতে পারবো। প্রথম দিকে তো আমার এত লম্বা দূর এবং ট্রেনিং এগুলা সে পছন্দ করতো না, বা একটু ফ্যামিলিতে সময় কম দেওয়া হতো। এবং আমি অনেক সময় আমি ইন্টারন্যাশনালি যখন দৌড়াতে গেলাম, আমি টাটা মুম্বাই ম্যারাথন শেষ করলাম। তো ওখানে আসলে দেশের বাইরে আমার ফ্যামিলি রেখে যাওয়া, আমার 2 বাচ্চা আছে, এটা তো টাফ, মানে কেউ সহজে মানবে না। এবং আমি শুধু 42 না, আমার আলট্রা ম্যারাথন করা আছে 50। এবং এইগুলো দেখতে দেখতে আস্তে আস্তে সে যখন শুরু করলো, প্রথম 2 ইভেন্টে সে পুরস্কার পাই গেল। আজকে পেয়েছে না, আজকে পুরস্কার ডিক্লেয়ার করেছিল, 13তম হয়েছে, 15তম পর্যন্ত নেওয়ার কথা, বাট 10 জন নিয়েছে, এই কারণে আসলে পুরস্কারটা হয়ে ওঠে নাই। বাট বেশ কিছু ইভেন্টে সে পুরস্কার পেয়েছে তাকে, এবং সবাই পুডিয়াম রানারও বলে। এবং সে যেহেতু প্রথম 42 কিলো দিল, এটার জন্য এটা আমাদের এক্সাইটমেন্টটা অন্যরকম ছিল। আমি আসলে আমার জার্নিটা শুরু হয় 2022 সাল থেকে। আমার ফিজিক্যাল কোনো এর জন্য না, আমি পছন্দের এবং প্যাশনের জায়গা থেকে দৌড়াই। এবং আমার স্টুডেন্ট লাইফ থেকেই আবার স্পোর্টসের সাথে ছিলাম। এখন একটা সার্টেন টাইম পরে যখন থেকে আমরা প্রফেশনাল লাইফে চলে আসছি, প্রফেশনাল লাইফে চলে আসার পরে আসলে একটু আমরা ব্যস্ততার কারণে এবং কমফোর্ট লাইফে চলে আসার কারণে আমাদের ওইভাবে আসলে অ্যাক্টিভিটিস করা হয় না, ব্যায়াম করা হয় না। কিন্তু একটা পর্যায়ে এসে দেখি, মানে যতই সময় যাচ্ছে শরীরের গঠন এবং স্টেমিনা সবগুলাই আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হয়। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আমার যখনই একটু হেলদি হয়ে যায় তখন আমি এটা রানিং করতাম। কিন্তু এরকম এই লম্বা ম্যারাথন দৌড়াবো, এটা আমি করা হতো না। 22 সাল থেকে প্রথমে আমি 7.5 কিলো দিয়ে শুরু করি। তখন নিজের যেহেতু ভালো লাগে এবং ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ দুইটার জন্যই খুব উপকারী, তখন আমি আস্তে আস্তে 7.5 থেকে 10, 15, 21 এবং ওই বছরেই আমি প্রথম 21 কিলো দৌড়াই। 23 সালে আমি 4টা ফুল ম্যারাথন দৌড়াই এবং এই ম্যারাথনের প্রতি একটা ভালোবাসা হয়ে গেল। ধরেন আমি যখনই 30 কিলো ক্রস করি, তখন আমি কমফোর্ট থেকে 30 কিলো থেকে 40 কিলো পর্যন্ত বা 35 কিলো পর্যন্ত খুব স্ট্রাগল করতে হয়। এটা তখন আসলে আমার শারীরিক এনার্জিটা আসলে তখন হয় না, তখন আপনাকে মেন্টালি এফোর্ট দিতে হয়। মানে একটা আমাদের কাছে মনে হয় একটা ঈদের আনন্দ যেরকম হয়, একটা ইভেন্টে এরকম হয়। এখন তো মোটামুটি অনেক লোক রানারদের সাথে পরিচিত হয়ে গেছে। এখন আমার ব্যক্তি জীবনে বন্ধু বান্ধব যদি বলেন, আমার 90% বন্ধু হলো রানার। কোথাও গেলে ধরেন আমরা খুব মজা করে ছবি তুলি, গল্প করি, আড্ডা দিই, এবং রানারদের একটা আলাদা অনেক সময় গেট টুগেদার হয়, এগুলো আমরা খুব এনজয় করি। মানসিকভাবে খুব ডিপ ফ্রেশ থাকে তাদের জন্য বলি যে রেগুলার একটা সকালে হাঁটার একটা এনভায়রনমেন্ট তৈরি করেন, কিছু বন্ধু বান্ধব তৈরি করেন, দেখবেন আপনার সকালটা ভালো, মানে আপনি দিন ভালো যাবে।